প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা তোমাদের এই শহরে প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো এসএসসি জিডির। তোমরা অবগত আছো যে তোমাদের ভ্যাকান্সি যেটা বার হয়েছে, এই ভ্যাকান্সি তোমাদের কবেকার পরীক্ষা। এই পরীক্ষা হয়তো তোমার যদি 4 ফেব্রুয়ারি হয় তাহলে গোটা 2 দিন বাকি। এই দুদিনে বন্ধুরা পর যে পরীক্ষা দেবে সেই পরীক্ষা তোমার টাইমটি কিভাবে ম্যানেজমেন্ট করবে তা এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পঙ্খানুপুঙ্খানু তুলে ধরবো। তাই ছোট্ট ভিডিওটি সবার কাছে রিকোয়েস্ট থাকলো স্কিপ না করে পড়ে রাখো, এবং তোমরা যদি এইরকমই চাকরি সংক্রান্ত ছোট বড় অফিসিয়াল আপডেট পেতেও চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। চলো বন্ধুরা, বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। ঠিক আছে, মূল বিষয়টি তোমরা জেনে গেছো। তোমরা যে টাইমটি ম্যানেজমেন্ট করবে সেই টাইমটা তোমাদের বলি। টাইমটা তোমরা যে তোমাদের পার্টগুলো তো জানো, তোমাদের থাকবে জিআই থেকে কোশ্চেন আসবে, তারপরে হিন্দি গ্রামার থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। এবং বন্ধুরা হিন্দি গ্রামার, তার পাশাপাশি বন্ধুরা তোমাদের জিকে এবং ম্যাথ থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তোমরা এই যে কোশ্চেনগুলো আসবে কোন কোন চ্যাপ্টার থেকে আসবে সেগুলো তো জানোই। বন্ধুরা, এই যে তোমাদের সিলেবাস, এই সিলেবাসে মানে তোমাদের এই 4টে পার্ট থেকে তোমাদের কোশ্চেন আসছে। এই 4টে পার্টের মধ্যে তুমি কোন পার্টটা প্রথম করবে সেটা তোমাদের প্রথম বলি। প্রথমে ফার্স্টে করবে তোমরা জিআই বন্ধুরা, তারপর বন্ধুরা তোমরা করবে হিন্দি, তারপর করবে জিকে, তারপর লাস্টে করবে ম্যাথ। কেন এই পরস্পর আমি তোমাদের করতে বলছি, এই কটা করলে আমার মতে যদি তোমরা যদি এই কটা পরস্পর করো তাহলে তুমি নিশ্চিত এইভাবে যদি টাইম ম্যানেজ করতে পারো তাহলে তুমি হবে ফৌজি। কারণ বন্ধু জিআই, যে জিআই পার্টটা তোমাদের দেবে সেই জিআই পার্টটা তুমি যদি ফার্স্টে দিয়ে করে ফেলো বন্ধুরা, তাহলে তোমাদের সুবিধাটা আমি বলছি। সুবিধা এটাই যে জিআই একটা সহজ, যে কটা পারবে সহজ, এবং তুমি একদম সহজভাবে তোমার মাথা ঘামিয়ে তুমি এ কটা নামিয়ে নিতে পারবে, এবং যে কটা করতে পারবে সে কটা তুমি মনে একটু ফুর্তি পাবে, ঠিক আছে। যে যারা প্র্যাকটিস করছো আমার মতে তারা 15 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবে। 15 মিনিটের মধ্যে তোমরা যদি কমপ্লিট করতে পারো, যে কটা করো 15 মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে। 15 মিনিটের মধ্যে কমপ্লিট করবে। এই 15 মিনিট হয়ে গেলেই, ঠিক আছে, তারপর তুমি চলে আসবে হিন্দি। 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে বলছি, তার 2-4 মিনিট কম বেশি হতে পারে বন্ধুরা। জিআই আমার মতে যারা রেগুলার প্র্যাকটিস করছো দেখার সঙ্গে সঙ্গে জিআই শর্ট ট্রিক্সে আমি যেভাবে বুঝেছি সেইভাবে যদি করতে পারো 15 মিনিটের মধ্যে হামেশা তুমি নামিয়ে নিতে পারবে, ঠিক আছে। দু একটা যদি বারবার দেখো যে মিলছে না সেগুলো তুমি ছেড়ে দেবে, দিয়ে তুমি তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে। দু একটা যে বাকি থাকবে সেটা তোমরা কী করবে সেটা বলছি। যেগুলো বারবার তুমি রিপিট করে চেষ্টা করতে চাইছো এইসব যেন কেউ করতে যেও না। এক চান্সে যেগুলো নামবে সেগুলো করবে, আর যেটা একবারে না হলে মনে হচ্ছে মিলিয়ে এবার একবার করলে সেটা করবে, আর বাদ বাকি বারবার করার চেষ্টা করবে না, ঠিক আছে। এই জিআই হয়ে গেলে তারপর হিন্দি। হিন্দি বন্ধুরা যারা রিডিং পড়তে পারে, আমার মতে যারা রিডিং পড়তে পারে, যারা হিন্দি, হিন্দিতে তো সবাই করবে গ্রামারটি নাকি, বেশিরভাগই ক্যান্ডিডেট হিন্দিতেই করে যারা পড়তে পারে। আমার মতে খুব জোর হলে 10টা মিনিট সময় লাগে, ঠিক আছে। 15 মিনিট বললাম জোর করে, ঠিক আছে, 15 মিনিট জোর করে বললাম। আর জিকে, জিকে তোমার পড়তে যতক্ষণ দেরি তোমার উত্তর করতে ততক্ষণ দেরি। কারণ জিকে তুমি একটা বাঙালি ছেলে, বাংলা ভাষায় কোশ্চেন পাচ্ছ, তাহলে তুমি যদি কোশ্চেনে জানা থাকে তুমি তো এত কোনো কিছু মিলাবে না। তোমাদের হিন্দিতে আমি বহুত টাইম বেশি দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তুমি জিকেতে 5 মিনিট ধরে নাও, দিয়ে কত হলো, 35টা মিনিট হয়ে গেল। এই 35টা মিনিট যে হয়ে গেল, ঠিক আছে, এবার তুমি তারপর ম্যাথ, ম্যাথ বন্ধুরা যে কটা পারবে তুমি 15 মিনিটের মধ্যে নামানোর চেষ্টা করো, ঠিক আছে। এই 15 মিনিট করে তোমাদের দেখতে হচ্ছে 45 মিনিট, 50 মিনিট। এই 50 মিনিট তুমি পাচ্ছ, ঠিক আছে। এখানে 15 মিনিট যে বললাম, এই 15 মিনিটের মধ্যে তুমি 3 মিনিট এখানে এক্সট্রা পেয়ে যাবে এখনো। হিন্দিতে বেশিক্ষণ সময় লাগে না, আমি যেটুকুনি জানি, ঠিক আছে। তুমি এখানে খুব জোরে 47-50ই ধরে রাখো। তুমি এদিকে ম্যাথে একটু বেশি দিয়ে 50 মিনিটের মধ্যে তুমি টার্গেট রাখবে, যাই করে তুমি 50 মিনিটের মধ্যে সব কমপ্লিট, ঠিক আছে। এবার দিয়ে তোমার এইগুলো যে কমপ্লিট করলে, এই কমপ্লিট করার মধ্যে ধরো ম্যাথের বেশিরভাগ জনের থেকে যায় কোশ্চেন, যে এই কোশ্চেনটা আর 2-4 বার চেষ্টা করলে মানে মিলে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য তুমি এখানে 2 মিনিট সময় নেবে এক্সট্রা, মানে আরেকবার রিপিট করার জন্য। জিকের জন্য 1 মিনিট নেবে আবারও, যে জিকেতে এই কোশ্চেনটা দেখি তো, যে আমি যেটা ভেবেছিলাম সেটা অপশান আছে নাকি আরেকবার দেখে নিই, ঠিক আছে। হিন্দিতে, হিন্দিতেও তোমরা 1 মিনিট, ঠিক আছে, এখানে হলো 4 মিনিট। এবং জিআই, জিআইতে তুমি আরও 2 মিনিট করে নাও, ঠিক আছে। 2 মিনিট আরও জিআই করো, দেখো যেগুলো তুমি পারছিলে না সেগুলো ঠিক আছে নাকি। দিয়ে বন্ধুরা এই 6টা মিনিট তুমি কমপ্লিট, 56টা মিনিট তুমি শেষ করে ফেললে। তারপরে 4টে মিনিট থাকবে। এই 4টে মিনিট তুমি সবকটা উত্তর যে করলে, সবকটা ঠিকঠাকভাবে করেছো নাকি একবার দেখে মিলিয়ে নাও। যে আমি যে করলাম এত কষ্ট করে, আমি সবকটা উত্তর আনসার তো রেডি করেছি, কিন্তু আনসারগুলো আমি কি সেভ নেক্সট করেছিলাম সেটা বন্ধুরা দেখে নাও। সেভ নেক্সট জিনিসটা কি, এবং তোমাদের পরীক্ষায় আরও যদি ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। আর যারা জানো তারা জেনে নাও যে সেভ নেক্সট তুমি যদি না করো তাহলে তো তোমার সব কিছু গালাত যাবে। তাই সেভ নেক্সটটাও তোমরা দেখে নেবে যে তুমি কখানা কোশ্চেন আনসার করলে, ঠিক আছে। এটা বন্ধুরা টানা 3 মিনিট করবে। তারপর লাস্টের 1টা মিনিট তুমি একদম ফ্রেশভাবে তুমি তোমার যে নাম্বারগুলো সেগুলো করে মিলিয়ে নেবে, দিয়ে বন্ধুরা দেখে নেবে অটোমেটিক শাট ডাউন। বন্ধুরা আমার মতে যদি এই কটা যদি তুমি কমপ্লিট করতে পারো এই প্রসেসটা, তাহলে এবার এই টাইমে ম্যানেজ করলেই হবে তুমি ফৌজি। আমি 100% গ্যারান্টি দিয়ে গেলাম, আমার কথা মিলিয়ে রেখো, ঠিক আছে। কেউ যেন ভুল করে আগে কেউ এই ম্যাথে মুখ দেবে না, ঠিক আছে। ম্যাথে মুখ দিলেই তুমি শেষ, সেটা বলে দিলাম বারবার করে বন্ধুরা। তাই যে প্রসেসগুলো বলো সেই প্রসেসগুলো করতে থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।